আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। জোকার আইআইএমই তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা পুলিশ 9 সদস্যের সিট গঠন করেছে। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে রাজ্য মহিলা কমিশনও। রাজ্যে নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছে বিজেপি। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের কথিত হেনস্থার প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। চাকরিতে পুনর্বহাল সহ একগুচ্ছ দাবিতে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত সংবাদে। কলকাতায় জোকার আইআইএমে এক মনোবিদ তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা পুলিশ 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। এর নেতৃত্বে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এক আধিকারিক। ফরেন্সিক বিশেষজ্ঞরা ইতিমধ্যে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। বয়েজ হস্টেলে যে ঘরে এই যৌন নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ, সেটিও সিল করে দেওয়া হয়েছে। অভিযুক্তের জামা কাপড়ও পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। করা হয়েছে তার মেডিকেল পরীক্ষাও। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ছাত্রের পরিবারের সদস্যদেরকেও হরিদেবপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এদিকে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে রাজ্য মহিলা কমিশন। চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় নেতৃত্বে কমিশনের একটি দল গতকাল টালিগঞ্জে ডিসির অফিসে যায়। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে ঘুণ ধরেছে, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ধর্ষণের ঘটনা তারই প্রমাণ। সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে ঘুণ ধরেছে, এগুলো তার প্রমাণ। যারা এই অন্যায়গুলো করছে তারা মনে করছে আমরা অন্যায় করলেও আমাদের কিছু হবে না। কালচার অফ ইম্পিউনিটি বাংলায় আজকে এটা প্রতিষ্ঠিত সত্য। তৃণমূল দলের সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ থাকতেই হবে এবং সেই সুবাদে তারা মনে করছে আমরা যা কিছু করতে পারি আমাদের কিছু হবে না। এই যে আমাদের কিছু হবে না, এই বাংলায় নারী নির্যাতন আরো বেড়ে যাচ্ছে। আরো কত মহিলা যারা বলতে পারছে না, তেমন কত মহিলার যে এই ধরনের অপমানের শিকার হতে হয়েছে সেটা আমাদের জানা নাই। রাজ্যে নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছে বিজেপি। দলের পক্ষ থেকে গতকাল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে কন্যা সুরক্ষা যাত্রার আয়োজন করা হয়। একই সঙ্গে খেজুরির ঘটনার প্রতিবাদে হিন্দু সুরক্ষা যাত্রা করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে মহিলা সুরক্ষিত নয় বলে অভিযোগ তুলেছেন তিনি। পূর্ব মেদিনীপুরের খেজুরির ভাঙনমারি গ্রামে 2 দলীয় কর্মী দেহ উদ্ধারের ঘটনায় বিজেপি আজ 12 ঘণ্টার খেজুরি বন্ধের ডাক দিয়েছে। বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জনকা থেকে বিদ্যাপীঠ মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল হবে। পরিকল্পিতভাবেই তাদের খুন করা হয়েছে বলে শুভেন্দুবাবুর অভিযোগ। আগেই জানানো হয়েছে, গত শুক্রবার এক ধর্মীয় অনুষ্ঠানের পর সুধীর পাইক এবং সুজিত দাস নামে 2 বিজেপি কর্মীর দেহ উদ্ধার হলে চাঞ্চল্য ছড়ায়। পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষ এবং পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে কথিত হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বুধবার বেলা 2টো থেকে রাজ্যের সব সাংগঠনিক জেলায় তারা প্রতিবাদ মিছিল করবেন। মূল মিছিলটি হবে কলকাতায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও এই মিছিলে উপস্থিত থাকার কথা। প্রধানমন্ত্রীর বিকাশ মডেলে কোনো রকম ভেদাভেদ নেই বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। গতকাল দলীয় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় বিকাশ মডেলে হিন্দু মুসলমান সবার সমান জায়গা রয়েছে। মমতা ব্যানার্জি বিপদে পড়লে বাঙালি ও বাংলাভাষী ধুয়ো তোলেন বলেও অভিযোগ করেছেন তিনি। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েন, বাঙালি বাঙালি মন্ত্র জপ করেন। বাঙালিকে বেশি দিন বোকা বানিয়ে রাখা যাবে না। বাঙালি হিন্দুর আগামী দিনে চরম বিপদ। এই যে অনুপ্রবেশকারীরা যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের নাগরিক বানানোর চেষ্টা করছেন, উদ্দেশ্য একটাই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের উদ্দেশ্য, তারা ভোটে জেতার জন্য যা ইচ্ছে তাই করতে পারে, নিজের মাকেও বিক্রি করতে হলে করতে পারে। ওড়িশা, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও বেআইনি আটকের মতো ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ওই চিঠিতে অধীরবাবু লেখেন, শুধুমাত্র বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি সন্দেহে জীবিকার তাগিদে যাওয়া ভারতীয় নাগরিক পরিযায়ী শ্রমিকদের ওপর বিভিন্ন রাজ্যে বেআইনিভাবে নির্যাতন করা হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার জন্য রাষ্ট্রপতির কাছে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন অধীরবাবু।
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি চলেছে পুরোদমে। কেন্দ্রীয় ও রাজ্য স্তরের একাধিক নেতা নেত্রী গতকাল সভাস্থল পরিদর্শন করেন। নেহরু স্টেডিয়াম সংলগ্ন যোগা সেন্টারে এক বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সতীশ ধুন্দ, বিধায়ক অগ্নিমিত্র পাল, রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ। আগামী 18 জুলাই নেহরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভা করার কথা। বীরভূমের সাঁইথিয়ার ইটাহাট সমবায় সমিতির নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। নির্বাচনে অংশ নিয়েও তৃণমূল কংগ্রেস এবং বামেরা একটিও আসনে জিততে পারেনি। মোট 9টি আসনের জন্য গতকাল ভোট নেওয়া হয়। সবকটিতেই জেতেন বিজেপি প্রার্থীরা। বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, রাজ্যে নির্বাচনের নামে প্রহসন হয়, মানুষ এখানে ভোট দিতে পেরেছেন, পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। চলতি জুলাই থেকে অক্টোবর বছরে এই 4 মাস রাজ্যে চা পাতার উৎপাদন হয় সব থেকে বেশি। ছোট চা বাগানগুলি সংগঠন সিস্টার দাবি, এই সময়ে পাতার দাম উৎপাদন খরচের নিচে নেমে যায়। অথচ রাজ্যের মোট উৎপাদিত 43 কোটি কেজি চায়ের মধ্যে 64% উৎপাদন করেন তারা। ফলে প্রবল আর্থিক সংকটের সম্মুখীন হয় এই ছোট ক্ষেত্রগুলি। এই পরিস্থিতিতে বিশেষ সুরক্ষা প্রকল্প চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন ছোট চা বাগান মালিকরা। একটি প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে উত্তরবঙ্গের চা বাগানেও। উৎপাদন খরচ না তুলতে পারায় আর্থিক সাহায্য চেয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিয়েছে ছোট বাগানের মালিকরা। তাঁদের সংগঠন সিস্টার সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী আমাদের বলেন, আমাদের মুখ্য যেটা সমস্যা সেটা হচ্ছে কাঁচা পাতার দামে। ক্লাইমেট চেঞ্জ বা আবহাওয়ার ব্যাপক পরিবর্তনে উত্তরবঙ্গে আগের মতো বৃষ্টি নেই, রোদের তাপ বেড়ে চলেছে, পোকা মাকড় নতুন নতুন আসছে, বিভিন্ন ভাবে চা চাষিরা ক্ষতিগ্রস্ত। আমরা কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রীকে আমরা এটাই দাবি জানিয়েছি যে কাঁচা পাতার একটা ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করা উচিত বা একটা ভর্তুকি টাইপ পেতে পারি। সেই জন্য আমরা প্রাইস প্রোটেকশন স্কিম বলেছি। 2026 নতুন স্কিম আসছে আগামী 5 বছরের জন্য। আমরা সরকারকে আগে থেকেই দাবি রাখছি এই প্রকল্পটা যেন গ্রহণ করা হয়। অন্যদিকে নর্থ বেঙ্গল টি প্ল্যান্টেশন এমপ্লয়িজ ইউনিয়নের সম্পাদক অভিজিৎ রায় বলেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত যারা তারা হচ্ছে শ্রমিকরা। এদের জন্য এখনো কোনো বিধিবদ্ধ ন্যূনতম মজুরি মিনিমাম ওয়েজ নেই। সেটা ঘোষণা করা সরকারের দায়িত্ব। শ্রম দপ্তরেরও কোনো রকম হস্তক্ষেপ সেভাবে পরিলক্ষিত হচ্ছে না। এখন সেট বাগানগুলি বা বড় বাগানগুলি সেখানে শ্রমিকরা পাচ্ছে 250 টাকা, নয় বাগানে আরো কম। ফলে সমকাজে সমমজুরি যে নীতি সেটা চূড়ান্তভাবে সার্ভিস করা হচ্ছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। চাকরিতে পুনর্বহাল সহ একগুচ্ছ দাবিতে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা। হাওড়া স্টেশন থেকে ফোরশোর রোড হয়ে মিছিল নবান্নের দিকে যাবে বলে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল জানিয়েছেন। তো রিভিউ পিটিশনের দিকে গুরুত্ব দিয়ে আমাদের ওই চাকরি স্বপদে স্বমহিমায় ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বারবার চেষ্টা করেছি রাজ্য সরকারের সাক্ষাৎ, এবং তারা কোনোভাবেই সেটা না করে উপরন্তু আমাদের উপর বিভিন্ন রকম পুলিশি নির্যাতন এবং বিভিন্ন রকমের ধারায় কেস দেওয়া, হ্যারাসমেন্ট করেছে। আমরা আগামীকাল নবান্নে অভিযানের ডাক দিয়েছি। আমরা চাইছি বারবার যে সরকার অবশ্যই এটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিক, আমাদের সঙ্গে বসুক। এদিকে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার আবেদনের সময়সীমা 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। আজ 14 জুলাই পর্যন্ত আবেদনের শেষ তারিখ থাকলেও এক বিজ্ঞপ্তিতে স্কুল সার্ভিস কমিশন সেই সময়সীমা বাড়ানোর কথা জানিয়েছে। প্রার্থীরা 21 জুলাই বিকেল 5টা 59 পর্যন্ত আবেদন করতে পারবেন। ওই দিনই রাত 11টা 59 পর্যন্ত আবেদনের ফি জমা দেওয়া যাবে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের চালতাবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজ্জাক খান হত্যার ঘটনায় ধৃত শাসক দলের নেতা মোফাজ্জেল মোল্লার 20 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। তাকে গতকাল বারুইপুর আদালতে তোলা হয়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর ওড়িশা উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এর প্রভাবে রাজ্যের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানালেন, 14 জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মিদনাপুর জেলাতে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ইস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা ও ওয়েস্ট বর্ধমান জেলাতে। এছাড়া প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিতে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে হুগলির পান্ডুয়ার সোনাটিকরি এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রাজিয়া খাতুন নামে ওই মহিলা গতকাল সকালে বাড়ির কাজ করার সময় মাটির দেওয়াল তার উপর ভেঙে পড়ে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
জোকা আইআইএমে তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা পুলিশ 9 সদস্যের সিট গঠন করেছে। রাজ্যে নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিজেপি। চাকরিতে পুনর্বহাল সহ একগুচ্ছ দাবিতে আজ নবান্ন অভিযান করছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাসায়নিক সার দপ্তরের মন্ত্রী জেপি নাড্ডা 3 দিনের সৌদি আরব সফর শেষ করেছেন। এই সফরে ভারতের সার সরবরাহ বৃদ্ধি এবং স্বাস্থ্য ও ওষুধ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 11 থেকে 13 জুলাই দাম্মাম এবং রিয়াদে অনুষ্ঠিত এই সফরে মূলত ভারত ও সৌদি আরবের মধ্যে রাসায়নিক সারের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপরেই জোর দেওয়া হয়। শ্রী জেপি নাড্ডা এই সফরে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, যার মধ্যে রয়েছে সার দপ্তর এবং বিদেশ মন্ত্রকের সচিব ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। রিয়াদে সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার বিন ইব্রাহিম আল খোরাইফের সঙ্গে আলোচনার সময় উভয় মন্ত্রী সৌদি আরবের মাদেনের সঙ্গে আইপিএল, ক্রিভকো এবং সিআইএল সহ ভারতীয় কোম্পানিগুলির মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরের সাক্ষী হন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিঁদুরের চলাকালীন ভারতের নিজস্ব ব্রহ্মস ক্ষেপণাস্ত্র অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে। দুদিনের লখনৌ সফরের দ্বিতীয় দিনে গতকাল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রভানু গুপ্তার একটি মূর্তির আবরণ উন্মোচন করে শ্রী সিং বলেন, 14টি দেশ ইতোমধ্যেই এই ক্ষেপণাস্ত্রের বরাত দিয়েছে। লখনৌয়ের কারখানা থেকেই সেগুলি রপ্তানি করা হবে। ऑपरेशन सिंदूर हुआ, उसके बाद दुनिया के लगभग 14 देशों ने भारत से ब्रह्मोस मिसाइल की मांग की है। ब्रह्मोस मिसाइल अब लखनऊ से भी एक्सपोर्ट की जाएगी। यह फैसिलिटी रक्षा क्षेत्र में हमारी आत्मनिर्भरता है उसको मजबूती देगी और साथ ही इससे रोजगार का भी सृजन होगा। और मेरा प्रयास यही है कि यहाँ और इंडस्ट्रीज भी आएं ताकि लखनऊ के साथ साथ प्रदेश का भी तेजी से विकास हो। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে ওড়িশা যাবেন। আজ সন্ধ্যায় ভুবনেশ্বরে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এইমসে যাবেন তিনি। সেখানে 5ম সমাবর্তনে অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল রবিনসা বিশ্ববিদ্যালয় ত্রয়োদশ বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা। কটকের রবিনসা গার্লস হাই স্কুলের 3টি ভবনেরও শিলান্যাস করবেন তিনি। এছাড়াও আদিকবি সরলা দাসের জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি এবং 2024-এর কলিঙ্গ রত্ন পুরস্কার প্রদান করবেন। ওড়িশার বালেশ্বর জেলার ফকিরমোহন স্বশাসিত কলেজের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে। এর জেরে ওই ছাত্রী নিজের গায়ে আগুন দেয় বলে জানা গেছে। তার শরীরের 90%ই পুড়ে গেছে। তাকে বাঁচাতে গিয়ে কলেজের এক ছাত্র গুরুতর আহত হন। তিনিও অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ অভিযুক্ত সহকারী অধ্যাপককে গ্রেপ্তার করেছে। এদিকে ওড়িশা সরকার ওই কলেজের অধ্যক্ষ ও অভিযুক্ত সহকারী অধ্যাপককে সাসপেন্ড করেছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি গতকাল এইমসে গিয়ে ওই ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বিরোধী বিজেডি এবং কংগ্রেস এই ঘটনায় মুখ্যমন্ত্রী ও উচ্চশিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ দেখিয়েছে। কলকাতার জোকার আইআইএমে মনোবিদ তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগের তদন্তে 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। সিটের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদাধিকারী আধিকারিক। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নাসার অ্যাক্সিয়াম 4 মিশনের আওতায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ 4 মহাকাশচারী আজ পৃথিবীতে ফিরছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, ভারতীয় সময় বিকেল 4:30 মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হবে শুভাংশুদের মহাকাশযান। শুভাংশুর বাবা জানালেন, ছেলে ঘরে ফেরার খবরে পরিবার খুশি। जिसके लिए हम लोग गिनते दिन से इंतजार कर रहे थे, अब वो जो है वापसी हो रही है। हम लोगों को बहुत ही खुशी है और बहुत प्रसन्न है कि जल्दी से जल्दी वो वापस आ जाए। ये हम ईश्वर से प्रार्थना करते हैं को सकुशल जो है पृथ्वी पर आसानी से उनका वापस हो और ये हमारे लिए बड़ी खुशी का दिन हो। ভারতীয় সময় আগামীকাল দুপুর 3টে নাগাদ তারা পৃথিবীতে পৌঁছবেন। মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর গ্রুপ ক্যাপ্টেন শুক্লা সহ মহাকাশচারীরা নানা বিষয়ে গবেষণা চালান। শুক্লাই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছেছেন। 7টি ভারত কেন্দ্রিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন তিনি। এর আগে 1984 সালে উইং কমান্ডার রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে যান।
ভারতীয় আবহাওয়া দপ্তর আজ রাজস্থান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, গুজরাট, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিম মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দিল্লির কিছু অংশ, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, কর্ণাটকের উপকূলীয় অঞ্চল, আন্দামান ও নিকোবর এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে আগামী 2-3 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, পশ্চিম মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড এবং পশ্চিম রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকালে আজ উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। অসমের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম ইন্ডিপেন্ডেন্ট আলফার 3 শীর্ষ নেতা মায়ানমারে নিহত হয়েছেন। পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন এই নিষিদ্ধ সংগঠন দাবি করেছে, গতকাল ভোরে তাদের পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে ভারতীয় সেনাবাহিনী ড্রোন হামলা চালায়। দলের তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, মোট 19 জন সদস্যের মৃত্যু হয়েছে, আরও 19 জন আহত। বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই হামলায় স্বঘোষিত লেফটেন্যান্ট জেনারেল নয়ন মেথি ওরফে নয়ন অসমের মৃত্যু হয়েছে। তার শেষকৃত্য চলাকালীন নতুন করে হামলার ঘটনায় ব্রিগেডিয়ার গণেশ অসম এবং প্রদীপ অসম নিহত হন। এদিকে ভারতীয় সেনাবাহিনী এ ধরনের কোনো হামলার ঘটনা অস্বীকার করেছে। সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক কর্নেল MS রাওয়াত গুয়াহাটিতে জানিয়েছেন, সেনাবাহিনীর তরফে এ ধরনের অভিযানের কোনো খবর দেওয়া হয়নি। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানিয়েছেন, রাজ্য পুলিশ এই ঘটনায় যুক্ত নয়, অসমের তরফে কোনো অভিযানও করা হয়নি। অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলায় গতরাতে এক পথ দুর্ঘটনায় 7 জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। রাজামপেট থেকে রেলওয়ে কদুর বাজারে আম বোঝাই একটি লরি পুল্লামপেটা মণ্ডলের রেড্ডিপল্লী জলাশয়ের বাঁধে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের রাজামপেট সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের পরিবহন মন্ত্রী M রামাপ্রসাদ রেড্ডি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন। গত 24 ঘণ্টা গাজায় ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 59, আহত 208 জন। অসামরিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে রয়েছে, যেখানে উদ্ধারকারী এবং অসামরিক প্রতিরক্ষা দল পৌঁছতে পারেনি। ইতালির জানিক সিনার পুরুষদের উইম্বলডন সিঙ্গলস খেতাব জিতেছেন। লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে গতরাতে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে সিনার গতবারের চ্যাম্পিয়ন কার্লোস অ্যালকারাজকে 4-6, 6-4, 6-4, 6-4 সেটে হারিয়ে দেন। উইম্বলডনের 148 বছরের ইতিহাসে প্রথম ইতালীয় হিসেবে সিনার চ্যাম্পিয়ন হলেন। একই সঙ্গে সিনারের এটি চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম খেতাব। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি তৃতীয় টেস্টে চতুর্থ দিনে জয়ের জন্য 193 রান তাড়া করে দিনের শেষে ভারত 4 উইকেট হারিয়ে 58 রান করেছে। 33 রানে অপরাজিত আছেন KL রাহুল। লর্ডস টেস্ট জিততে হলে ভারতের দরকার 135 রান। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। সাংহাই সহযোগিতা সংগঠনে বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ডক্টর S জয়শঙ্কর আজ দুদিনের চীন সফরে যাচ্ছেন। নাসার অ্যাক্সিয়াম 4 মিশনের আওতায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ 4 মহাকাশচারী আজ পৃথিবীতে ফিরছেন। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি তৃতীয় টেস্টে জয়ের জন্য ভারতের দরকার 135 রান। খবর পড়া এখনকার মতো শেষ হল।